স্লাইডস দিয়েছিলাম, পিডিএফ স্লাইড, ভিডিও লেকচার, কিন্তু আমার মনে হয় না তোমরা ভালোভাবে দেখেছো বা পড়েছো। তোমাদের কাছে অনেক বড় মনে হয়েছে। তো সেই ধারাবাহিকতায় তোমরা চেয়েছো স্যার একটু সংক্ষেপ করে দেন, যেন আমরা স্পেসিফিক প্রশ্নগুলি পাই। তো চলো আমরা যে আমাদের প্রথম প্রশ্নটা, সেই প্রথম প্রশ্নটা, তোমরা তো জানো যে দুই সেট প্রশ্ন ম্যান্ডেটরি আর একটি হলো অপশনাল। তো প্রথম প্রশ্নটা হবে 1A, কয়েকটা সংজ্ঞা থাকবে, কয়েকটি ডেফিনিশনস থাকবে। এই ডেফিনিশনস গুলো তোমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে। যদি সংজ্ঞা পড়তে গিয়ে তুমি না বুঝো, তাহলে একাধিকবার প্রয়োজনে ভিডিও দেখে বুঝতে হবে, বুঝতেই হবে। তুমি কপি করার কোনো সিস্টেম নাই। 1-to-1 এক্সাম, পরীক্ষার হলে ডিউটি থাকবে, ছাত্র থাকবা 5 জন, ডিউটি থাকবে 2 জন। তুমি একটু ডান বাম করবে, এই সুযোগ পাবে না। মোবাইল বের করার সুযোগ পাবে না, মোবাইল সাথে থাকবে না। অর্থাৎ আমি প্রশ্নই দিয়ে দিচ্ছি নামান্তরে, কিন্তু তোমাকে পড়ালেখা করে লিখতে হবে। যেমন আমাদের কোর্সটা যেহেতু ফান্ডামেন্টালস অফ স্ট্যাটিস্টিক্স, আমি প্রায় সময় স্ট্যাটিস্টিক্স কাকে বলে এবং তার অ্যাপ্লিকেশনস গুলো কি কি, এই প্রশ্নটা কিন্তু দিয়েই থাকি। অর্থাৎ তুমি ডেফিনিশন শিখবে স্ট্যাটিস্টিক্স এর। স্ট্যাটিস্টিক্স এর সংজ্ঞা, যেহেতু একটা কোর্স করতেছো, স্ট্যাটিস্টিক্স কাকে বলে এই সংজ্ঞাটা কিন্তু আমাদের পড়তে হবে। ইট ইজ এ সিস্টেম, স্ট্যাটিস্টিক্স, আহ এখানে ডাটা কালেকশনের কাজটা করা হয়, ডাটা ইন্টারপ্রিট করা হয়, ডাটা ডিস্ট্রিবিউশন করা হয়, ডাটা অ্যানালাইসিস করা হয় এবং ফরকাস্ট করা হয়। 3-4টা ডিফারেন্ট প্যারামিটারস আছে। স্লাইডে স্পষ্ট করে দেওয়া আছে যে স্ট্যাটিস্টিক্স এই একটা ব্রাঞ্চ যেখানে এই এই জিনিসগুলো করা হয়। এটা মুখস্থ রাখতে হয়। এটা স্ট্যাটিস্টিক্স মানে ডাটা অ্যানালাইসিস, ডাটা ইন্টারপ্রিট, ডাটা কালেকশন, হ্যাঁ, এরপরে ফরকাস্টিং, অ্যাপ্লিকেশনস। ঠিক আছে? তো এই, আমি তো জাস্ট আমার ভাষায় স্ট্যাটিস্টিক্স এর কথাটা বলেছি। আর স্পেসিফিক্যালি তুমি স্ট্যাটিস্টিক্স এর সংজ্ঞাটা নিজের মতো করে শিখে আমাকে গ্রুপে জমা দিবে, স্যার আমি এটা শিখেছি। ঠিক আছে? সো মনে করো দুইটা সংজ্ঞা আসবে বা তিনটা সংজ্ঞা আসবে, 3 নাম্বার বা 2 নাম্বার বা 4 নাম্বার, সংজ্ঞাগুলি তোমাকে ওইভাবে দিতে হবে। তা আমি খুব বেশি দিচ্ছি না, 3টা সংজ্ঞা বা 4টা সংজ্ঞা দিচ্ছি, এখান থেকে 2টা বা 3টা থাকবে। স্ট্যাটিস্টিক্স অবশ্যই থাকবে। স্ট্যাটিস্টিক্স এর পরে আমাদের আরো কতগুলি ডেফিনিশন আছে। এর মধ্যে হলো ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট ইভেন্ট, আর একটি হলো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস আর ডিপেন্ডেন্ট ইভেন্টস কি, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমি সংক্ষিপ্তভাবে একটু বোঝানোর চেষ্টা করি, বাকিটা তোমরা পরে পরে বুঝে নেবে। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস হলো স্বাধীন ঘটনা, আর ডিপেন্ডেন্ট ইভেন্টস হলো অধীন ঘটনা। আমি বাংলায় বললাম। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস কি? ধরো আমরা যখন একটা কয়েন টস করি, কয়েনে 2টা পৃষ্ঠা থাকে, হেড এবং টেল। যদি হেড আসে, একই সাথে কিন্তু টেল আসবে না। হেড আসলে শুধু হেডই আসবে। এমন কখনোই ঘটে না যে হেড আর টেল একসাথে আসে, কখনো আসবে? নো। আমরা লুডো খেলা খেলি না, গুড়িটা, ছক্কার গুড়িটাকে থ্রু করি। এখন উপরের বাটনে সিঙ্গেল থাকে, মানে 1 পয়েন্ট থাকে, অথবা 5 পয়েন্ট থাকে, অথবা 6 পয়েন্ট থাকে। এমন কখনো হয় না যে 1 এবং 6 একসাথে আছে। এটা কি হয়? নো স্যার। এই যে ঘটনাগুলো, এই টাইপের ঘটনাগুলো হলো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তোমাকে পড়তে হবে। একটা ঘটনা ঘটার সাথে আরেকটি ঘটনা ঘটার কোনো কানেক্টিভিটি নাই। এই টাইপের ঘটনাগুলিকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ হেড আসলে
হেডই আসবে, টেল আসবে না। টেল আসলে হেড আসবে না। ছক্কার ঘুড়িতে এক আসলে দুই আসবে না। ঠিক আছে। তা এরপরে হলো ডিপেন্ডেন্ট ইভেন্ট। এখন ডিপেন্ডেন্ট হলো একটার সাথে আর একটা সম্পর্ক আছে। গল্পটা মনোযোগ দিয়ে শোনো। একটি বক্সের মধ্যে মনে করো 5টা কালো বল আছে আর 5টা সাদা বল আছে। টোটাল বল আছে 10টি। 10টা থেকে আমি প্রথমে একটা বল তুললাম। তুলছি, সেটা কি আসছে মনে করো কালো বল। তুলে আবার রাখিনি, রেখে দিয়েছি বাহিরে, আবার ব্যাগের ভিতরে ঢুকাইনি। তো এখন বল আছে কয়টা? কেউ বলতে পারবে? স্যার একটা। না না, ব্যাগের ভিতরে কালো বল ছিল 5টা, সাদা বল ছিল 5টা। আমি দৈবভাবে র্যান্ডমলি একটি বল তুলছি, তুলে দেখেছি বলটা কালো। এটার ব্যাগে ঢুকাইনি। এখন ব্যাগে আর তাহলে নয়টা। কয়টা বল আছে? স্যার নয়টা। 9টি বল আছে। ভেরি গুড। আমার কথা হলো, দ্বিতীয়বার আর একটা বল তুলবো। প্রথমবার একটা তুলেছি, দ্বিতীয়বার আরেকটা বল তুলবো। এই দ্বিতীয়বার বলটাও কালো হবে বা লাল, সাদা হবে, তাই তো? অর্থাৎ দ্বিতীয় ঘটনাটা ঘটার সাথে প্রথম ঘটনা ঘটার সম্ভাবনা একটা আছে। অর্থাৎ প্রথম যে তুলে ফেলছি সেটা যেহেতু আমরা রিসাবমিট করি নাই, তার মানে দ্বিতীয়বার সেটা কালো হতে পারে, সাদাও হতে পারে। মানে এই দ্বিতীয় ঘটনাটা প্রথম ঘটনার সাথে সংশ্লিষ্ট। যেমন আমি বললাম, মনে করো 2টা চকলেট আছে, একটা কালো চকলেট একটা সাদা চকলেট। তো প্রথমে আমি তুলে ফেলছি, সাদা চকলেটটা এসে গেল। তো দ্বিতীয়বার আমি সাদা চকলেট তো খুঁজলেও পাবো না, ঘটনা তো ঘটে গেছে। একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আরেকটা ঘটনা ঘটার সম্ভাবনা, এই টাইপের যে ঘটনা, সেটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ইভেন্টস। এখন মনে করো ইউনিভার্সিটিতে আসা একটা ঘটনা আর ক্লাস করা একটা ঘটনা। তাহলে যে স্টুডেন্ট ইউনিভার্সিটিতে এসেছে সেই কেবলমাত্র ক্লাসে বসতে পারবে, প্র্যাকটিক্যাল ক্লাসে, অফলাইন ক্লাসে। যে আসেই নাই, তাহলে তো সে ক্লাসে বসতে পারবে না। অর্থাৎ দুইটা ঘটনা, ক্লাসে বসার শর্ত হলো তাকে ক্যাম্পাসে আসতে হবে, এসে ক্লাসরুমে বসতে হবে। এই যে ক্লাসরুমে বসার ঘটনাটা, এটা ডিপেন্ডস অন কামিং টু দ্য ক্যাম্পাস, ক্যাম্পাসে আসার ঘটনা। তাহলে আমি এতক্ষণ আলোচনা করেছি এই 3টা সংজ্ঞা। খুব ভালো করে নিজের মতো করে বুঝে নিতে হবে। তোমাকে এখানে প্রায় 20 মিনিট সময় দেয়া লাগবে। আর অতিরিক্ত দিলাম না আমি, অতিরিক্ত দিলে সময় লাগবে, এগুলি ভালো করে পড়বে। এরপরে আমি এখন তোমাদেরকে, এই তিনটে সংজ্ঞা পড়বো স্যার। জি, এই 3টা সংজ্ঞায় ভালো করে পড়বে। ডিপেন্ডেন্ট ইভেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট স্যার, এই জি তিনটে সংজ্ঞা স্যার। জি জি জি, নিজের ভাষায় সংজ্ঞা লিখবে। তুমি যদি কপি করতে যাও, ধরাও পড়বে, আর আমি কপি ধরতেও পারি। ঠিক আছে? বই থেকে লেখা আর নিজের লেখা এক না। পড়ে, আমি চাই তুমি পড়ে খাতায় লিখবে। জি স্যার। জি, বুঝাতে পারলে হলো স্যার, মানে আমরা যদি এক্স্যাক্টলি বুঝাইতে রাইট। পারি। আমি যখন দেখবো তুমি বানিয়ে বানিয়ে লিখেছো, বোঝানোর চেষ্টা জি স্যার। করেছো, ফুল জি স্যার। নাম্বার পেয়ে যাবে। আর ওকে স্যার। দেখেছো বই থেকে কপি করেছো, বোঝা গেছে, তাহলে তুমি কিন্তু সেখানে নাম্বারই পাবে না, এটা মনে রাখবে। আচ্ছা, আমরা এখানে 3টা সংজ্ঞা শিখলাম। এবার আসো পরবর্তী ডেফিনিশন। ডেফিনিশন না, আমরা এখানে কয়েকটা অঙ্ক করাবো। আমি অঙ্কগুলি একটু সংজ্ঞাগুলি দিচ্ছি, যে অঙ্কগুলি তোমাদেরকে পরীক্ষায় দিয়েছি। সেটা হলো প্রথম প্রশ্নের স্যার এক্স্যাক্টলি ভ্যালু কি এরকমই থাকবে নাকি ভ্যালু চেঞ্জ হবে পরীক্ষাতে? ভ্যালু চেঞ্জ হবে, ভ্যালু এক থাকে না, মনে রাখিও। ঠিক আছে? যদি ভ্যালু একই দিয়ে দিই তাহলে তো তুমি কপি করবে, আমি জানি। এই সুযোগ তো তুমি পাবে না, ভ্যালু কখনো এক থাকে না। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটাতে থাকবে এ এম। এ এম মিনস অ্যারিথমেটিক মিন। আর তারপরে হলো জিএম, জিওমেট্রিক মিন। তারপরে হলো কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান। এই আমি পুরো প্রশ্নটা তোমাদেরকে পাঠিয়ে দিব। আমি জাস্ট এখন কিভাবে করবে আলোচনা করতেছি। অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন,
কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান। এই তিনটা আইটেম বের করতে হবে। এই তিনটা আইটেমে প্রতিটাতে 2 নাম্বার, টোটাল হবে 6 নাম্বার। তাহলে তথ্যটা কি? তথ্য হলো এরকম একটা সেট থাকবে। তুমি পড়লেই নাম্বার পাবে, না পড়লে কিন্তু পাবে না। মনে করো এখানে আছে মার্কস, আর এখানে আছে নাম্বার অফ স্টুডেন্ট। নাম্বার অফ স্টুডেন্ট 0 থেকে 5, দেন 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, এবং 20 থেকে 25। এই ইন্টারভেলটা এজ ইট ইজ থাকবে। ইন্টারভেল নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। আর নিচের তথ্যগুলি একটু চেঞ্জ থাকবে, আর কিছুই না। মনে করো এখানে 3 দিলাম, এইখানে মনে করো যে 7 দিলাম। 10 থেকে 15-এর মধ্যে সাপোজ 9, 15 থেকে 20-এর মধ্যে মনে করো 6, আর 20 থেকে 25-এর মধ্যে মনে করো 2। এটা হলো একটা পরীক্ষায় সর্বোচ্চ আছে 25 নাম্বার। 25 নাম্বারের মধ্যে 0 থেকে 5 এই নাম্বার পেয়েছে 3 জন স্টুডেন্ট, আর 5 থেকে 10-এর মধ্যে পেয়েছে 7 জন স্টুডেন্ট। এইভাবে একটা চার্ট দেওয়া আছে। এই চার্টের উপর ভিত্তি করে আমরা অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিন, এই তিনটা আইটেম বের করব। পরীক্ষায় এই তিনটাই থাকবে। তাহলে কোথায় কোথায় চেঞ্জ হবে? চেঞ্জ হবে শুধু এই তথ্যে। ক্লিয়ার মেসেজ সাকিব? স্যার। হ্যাঁ। এবার আসো, এই হলো প্রশ্নটা। এটা সমাধান করতে হলে আমাদের যে কাজটুকু করতে হবে, এই তিনটার সংজ্ঞা জানতে হবে। আমি সংজ্ঞাগুলি বাম দিকে লিখে দিচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওনার সাথে দীর্ঘক্ষণ কথা হয়েছে আপনার এই ব্যাপারে। আমি একটু অনলাইন ক্লাসে আছি, পরে আপনার সাথে কথা বলবো, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, ওকে স্যার। হ্যাঁ, এবার আসো, আমরা যে ফর্মুলাগুলি জানি, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, আর কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান। এখানে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং মিডিয়ান বের করে নিতে হবে। মিডিয়ান বের করার পরে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন বের করতে হয়। তার আগে মিন ডেভিয়েশন বের করতে হয়, তারপরে এটা বের করতে হয়। তার মানে খেয়াল করে দেখো, এই অঙ্কটা তিনটা পার্টে বিভক্ত। একটা হলো মিডিয়ান বের করতে হবে, আরেকটা হলো মিন ডেভিয়েশন বের করতে হবে, হ্যাঁ, আর তারপরে হলো তোমার কি বের করতে হবে? কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। তাহলে এই সংজ্ঞাগুলি তোমাকে যদি আগে না জানো, তাহলে কিন্তু তুমি পারবে না। ফার্স্ট অফ অল, আমাদের কাজ হলো এই সংজ্ঞাগুলিকে আমরা সংজ্ঞায়িত করব। সংজ্ঞাগুলি আমাদের মেমোরিতে সেট করে রাখতে হবে। একটা ডেফিনিশন আরেকটার সাথে মিলিয়ে ফেললে কিন্তু আমরা পারবো না মনে রাখলে। তো চলো আমরা আগে এই সংজ্ঞাগুলি নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, সরি। এবার আসো arithmetic mean এর definition. Arithmetic mean is equals to summation of fi xi by n. এই হলো প্রথমটার ডেফিনিশন। আর দ্বিতীয়টা হলো জিওমেট্রিক মিন। এটা হলো এন্টি লন অফ সামেশন অফ fi দেন লন অফ xi, সামেশন অফ fi লন অফ xi বাই
এন, সামেশনটা একটু উপরে বসবে। সামেশন অফ লন অফ সামেশন অফ এফ আই লন অফ এক্স আই বাই এন। জি স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার। জি। হ্যাঁ। 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 জি স্যার, ওনার সাথে আমার বিস্তারিত কথা হয়েছে। আমি পরে আপনাকে শেয়ার করব। হ্যাঁ, আমি তো একটু ক্লাসে আছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। জি। জি জি। জি স্যার, জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, ওকে স্যার, ওকে। তাহলে এতক্ষণ আমরা আহ, যে ডেফিনিশনটা দিয়েছি, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে। তাহলে অ্যারাথমেটিক মিন হলো সামেশন অফ এফ আই এক্স আই বাই এন। আর জিওমেট্রিক মিন হলো এন্টি লন অফ সেকেন্ড ব্র্যাকেট সামেশন অফ এফ আই লন অফ এক্স আই বাই এন। দুইটা সংজ্ঞা আমাদের হয়ে গেল। এবার আসো মিডিয়ানের সংজ্ঞা। সংজ্ঞাগুলি আমাদের আগে শিখে নিতে হবে, না শিখলে কিন্তু অঙ্কটা পারবো না। অঙ্ক তো পরীক্ষায় আসছে শিওর, জাস্ট ডাটা চেঞ্জ, কোনো সমস্যা নেই, ডেফিনিশনটা আমাকে শিখতে হবে। এবার মিডিয়ানের সংজ্ঞা আসো। মিডিয়ান হলো এল প্লাস এন বাই টু মাইনাস সিএফ ডিভাইডেড বাই এফ, তারপরে ইনটু আই। এটা অঙ্কের মাধ্যমে তোমাকে শেখাতে হবে, বিস্তারিত করে দেওয়া আছে। এল কি, এন কি, এই এন সব জায়গায় একই এন। সি এফ কি, এফ কি, এগুলি এফ কি, আই কি, এগুলি বলে দিব। তবে আই হলো ক্লাস ফ্রিকোয়েন্সি, 0 থেকে 5। 5 হলো আই এর মান, 5 থেকে 10, 5 5 5 5 ফ্রিকোয়েন্সি। তাহলে আইটা আমরা বুঝে গেলাম। এফ আমরা পরে বুঝবো। আর এন হলো টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, এই সবগুলির যোগফল হলো এন। এই হলো এম ই। এখন আসো এম ই আমরা এই ফর্মুলা দিয়ে বের করব। এখন এটা হলো অফ মিন ডেভিয়েশন অফ ফ্রম মিন। এটা একটা সংজ্ঞা। এই যে মিন ডেভিয়েশন ফ্রম মিন, মিন ডেভিয়েশন ফ্রম মিনের সংজ্ঞাটা হলো, এটাও আমাদের মনে রাখতে হবে। আসসালামু আলাইকুম আনজু ভাই। জি জি, বলেন। আচ্ছা, আমি তো একটু অনলাইন ক্লাসে আছি, পরে আপনার সাথে কথা বলবো। জি। জি জি। ওকে। হ্যাঁ। আচ্ছা, মিন ডেভিয়েশন ফ্রম মিন, এটারও কিন্তু একটা সংজ্ঞা আছে। এই সংজ্ঞাটা হলো সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই মাইনাস মিন, এক্স আই মাইনাস মিন হোল স্কোয়ার বাই এম। এই সংজ্ঞা আমাদের করতে হবে। এটা হলো মিন ডেভিয়েশন ফ্রম মিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি তো স্যার, না স্যার, আমি তো একটু ক্লাসে আছি, অনলাইন ক্লাসে ইউনিভার্সিটি। আসলে স্যার আপনি 12:30 একটু কষ্ট করে আসেন। হ্যাঁ। কয়টায়? 1:30 যাবে না? 1:30, 2টা না, 1:30। জি, 12:30 নিয়ে আসেন স্যার। ওকে স্যার, ওকে। ওকে স্যার, জি। আসসালাম। আচ্ছা, আমি মিন ডেভিয়েশন ফ্রম মিনের সংজ্ঞায় সামান্য ভুল করেছি।
ভুল করা যাবে না। সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই মাইনাস মিন স্কোয়ারটা হবে না, ডিভাইডেড বাই এন। তাহলে খেয়াল করে দেখো, অঙ্কটা করতে গিয়ে আরো একটা সংজ্ঞা লাগবে, সেটা হলো কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিন, শেষ সংজ্ঞাটা। অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিন, একটা ডেফিনিশন হলো মিন ডেভিয়েশন ফ্রম মিন ডিভাইডেড বাই মিন, মিন ডেভিয়েশন ফ্রম মিন ডিভাইডেড বাই মিন। এই মিনটা, এই মিন। তাহলে দেখো, এই অঙ্কটা করতে হলে আমাদের 1 2 3 4 5, এই 5টা সংজ্ঞা ব্রেনে সেট করতে হবে। তাহলে অ্যারিথমেটিক মিন সামেশন অফ এফ আই এক্স আই বাই এন, জিওমেট্রিক মিন অ্যান্টি লন অফ সামেশন অফ এফ আই লন অফ এক্স আই বাই এন, এটা ক্যালকুলেশন করে দেখাবো। আর মিডিয়ানের ফর্মুলা হলো এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু আই, mean deviation from mean summation of fi into xi minus mean divided by n, আর ফাইনালি হলো coefficient of mean deviation from mean, mean deviation from mean অর্থাৎ এই রেজাল্ট ভাগ উপরের রেজাল্ট, এই দুইটা রেজাল্টের ভাগ করলে হবে। আমরা যদি এই 5টা ফর্মুলা না স্যার জানি তাহলে স্যার অঙ্কটা এগুলো কি ফর্মুলার আকারে লিখতে হবে নাকি স্যার ম্যাথের জন্য করতে হবে স্যার? ম্যাথের জন্য এই ফর্মুলাগুলি তোমার ব্রেনে থাকতে হবে। তুমি অঙ্কটার শুরুতেই ফর্মুলাগুলি লিখে রাখবা খাতা, ওকে স্যার। লিখে তারপরে তুমি এই ফর্মুলাতে দেখবা কয়টা চার্ট করতে হলে কয়টা টেবিল করতে হবে, টেবিলে জি কয়টা স্যার। কলাম করতে হবে, এখান থেকে গনে গনে আমরা কলাম করব, ঠিক আছে? এই জন্য অঙ্ক ওকে স্যার। করার আগে সবগুলো ফর্মুলা আগে প্রশ্নে তুলে নিব, তুলে নেওয়ার পরে এখন আমরা টেবিল করব। আসো দেখি, এবার দেখো আমরা যে টেবিলটা করব, টেবিল হয়ে গেলে আমাদের অঙ্ক শেষ। টেবিল থেকে তথ্য নিয়ে নিয়ে এখানে বসাবো, দেন রেজাল্ট আসবে। আমরা প্রথমে মার্কস, মার্কস ইন্টারভ্যাল দেওয়া আছে 0 থেকে 5, দেন 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20 এবং 20 থেকে 25। এরপরে হলো মিড ভ্যালু এক্সআই। মিড ভ্যালুটা কি? এই দুটার মধ্যমান কিভাবে বের করে, এই দুটা ভ্যালু যোগ করে 2 দিয়ে ভাগ করবো। তো যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2.5। এটা হবে 7.5, তারপরে হবে 12.5, 17.5 এবং 22. বুঝতে পেরেছ? হুম। জি স্যার, এটা এটা স্যার মানে এটা কোনটা হয়েছিল স্যার? ওটা বোঝা যাচ্ছে না স্যার লেখাটা। লেখা বোঝা যাচ্ছে না? হ্যাঁ স্যার। কি ব্যাপার, আমি তো দেখতেছি ক্লিয়ার। ও একটু স্যার ফোকাস করছে না? লাইট আলো আসতেছে পড়ছে। তো এই জন্য দেখা যাচ্ছে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, একটু ফোকাস করছে, আমি লাইটটা ঠিক করে দিলাম। এখন জি স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ, তাহলে 2.5 কিভাবে আসছে? স্যার মিড টেবিল স্যার ওটা। হ্যাঁ, এই দুটার যোগফল 0 আর 5-এর যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, আর এটা 5 এবং 10-এর যোগ করে 2 দিয়ে ভাগ করলে 7.5। এখানে হলো ফ্রিকোয়েন্সি এফ, এই ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে 3 7 9 6 2, 3 7 9 6 2। বুঝতে পেরেছ? 10 আর হলো 15, 25, হ্যাঁ, আর 2 27। এই এন এর মান হলো 27। এখানে কয়টা তথ্য আছে? যেগুলো আছে স্যার ওইগুলো যোগ করে হুম। স্যার যেগুলো যোগ আছে স্যার ওইগুলো যোগ করে স্যার যেটা ঠিক। হবে ওইটাই। হ্যাঁ, এন এর মান এসেছে আমাদের 27। ফাইন। এখন খেয়াল করে দেখো,
কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা হলো কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, ক্রমযোজিত গড়। এই ক্রমযোজিত গড় একটা বের করতে হবে, সিএফ বের করতে হবে। তো সিএফটা কি? প্রথমে এখানে যা থাকবে সেটা বসিয়ে দিব, পরে এর সাথে এটা যোগ করব, 3 আর 7 যোগ করলে হয় 10, 10 আর 9 যোগ করলে হয় 19, 19 আর 6 যোগ করলে হয় 25, 25 আর 2 যোগ করলে হয় 27। পরেরটা আমরা সিএফ বা কমিউলেটিভ যোগফল বের করেছি। প্রথম যা আছে তাই, পরে দুইটার যোগ, দুইটার যোগ, দুইটার যোগ, এভাবে বের করেছি। সিএফ বের করা লাগছে। ওকে, এখন আসো আমাদের এফআই এক্সআই লাগবে, আমাদের মিডিয়ান বের করা লাগবে, আমাদের এফআই লন এক্সআই বের করা লাগবে। তো এখন এফআই এক্সআই এই একটা আইটেম, আরেকটা হলো এফআই লন এক্সআই আরেকটা আইটেম। দেখি এই দুটা দিয়ে বের করে কি আসে। এফআই কত? এটা এফআই, এফআই, এফআই আর হলো এক্সআই কত হয়? 3 আর 2.5 কত হলো? ক্যালকুলেটর দিয়ে গুণ করো। হুম? এটা আসে 4.5, তারপরে 7.5 ইন্টু 7, এইভাবে এটাতেও বসাবে, এইভাবে বসাবে। ফাইনালি তোমার 9 ইন্টু 12.5 প্লাস 6 ইন্টু 17.5 প্লাস 2 ইন্টু 22.5, এই সবগুলো বসানোর পরে আমরা যে রেজাল্ট পেলাম 322.5। বুঝতে পেরেছ? শাহরিয়ার, শাহরিয়ার হাসান, তুমি বুঝতে পেরেছ? নাজমুল সাকিব, ইয়েস স্যার। আর তো শাহরিয়ার ওগুলো আর নাজমুল সাকিব, আর তোমরা যদি বাইরে থাকো প্রয়োজন আমার রুমে আসো, রুমে আসো ডাইরেক্ট। ঠিক আছে, তাহলে আরো ক্লিয়ার হবে। হুম। স্যার, আমি তো বাসায় চলে আসছি। আচ্ছা, ঠিক আছে, তুমি বাসায় থাকো, অনলাইনে থাকো, আর বাকিরা স্যার আমি প্রয়োজন। আসছি স্যার, আসতেছি স্যার। আচ্ছা, এবার এফআই লন এক্সআই এটা কিভাবে ক্যালকুলেশন করবা? 3 ln of 2.5, এটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ 3 ln of 2.5, 3 ln of 2.5, এই মানটা আসে 2 পয়েন্ট, আমি একটা দেখাচ্ছি, 748। এভাবে সবগুলি বসাবে, বসানোর পরে এখানে একটা রেজাল্ট হবে। তাহলে 3 ln of 2.5, তারপরে ইয়াটা বন্ধ করে দাও এখন। 7 বসো, তুমি একটু এদিকে এসে করো তো, এটা এটা নড়াইও না, এটা চেয়ারটা সরাই না। হ্যাঁ, ওই বন্ধু থাকলে তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অনেক চাইলে তুমি আসতে পারো। তাহলে আমরা 7 ln of 7.5, 7 ln of 7.5 এখানে বসাবো। তারপরে হলো 9, এই যে এফআই 9 ln of 12.5 ক্যালকুলেটর দিয়ে বসাতে হবে। 9 ln of 12.5, তারপরে 9 এর পরে হলো 6,
দেন 6 লন অফ 17.5, 17.5, দেন 2 ln of 22.5। ওকে, তাহলে আমরা এই রেজাল্টটা সর্বসাকুল্যে পেয়েছি 62.9895। স্যার লন তো স্যার দিয়ে লিখবো না স্যার, ক্যালকুলেটর দিয়ে করবো। হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে। তোমাদের ক্যালকুলেটর আছে না? ক্যালকুলেটর দিয়ে আমি একটা মান কিন্তু বের করে দেখিয়েছি, বাকিগুলো এইভাবে বসে। এটা না তো লন, লন হলো, হ্যাঁ নিচেরটা লন দেখা যাচ্ছে তো, একটা বের করে দেখো। আচ্ছা, আমরা তাহলে যে রেজাল্ট গুলো করেছি এর উপরে ভিত্তি করে আমরা এখন অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিনটা এক ক্লিকেই বের করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে অ্যারিথমেটিক মিন কত হয়? টেবিল করছে, আমার টেবিল আরো এক্সটেন্ড করতে হবে। তো টেবিল এক্সটেনশন করার সময় আমি এগুলি মুছে দিব, যেহেতু আমার জায়গা কম। কিন্তু যা করেছি তা দিয়ে অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিন করতে পারবেন। তাহলে সুতরাং অ্যারিথমেটিক মিন কত হলো? অ্যারিথমেটিক মিন ফর্মুলাটা কি? সামেশন অফ এফ আই এক্স আই বাই এন। তো এফ আই এক্স এর সামেশন কোনটা হবে? এই যে এফ আই এক্স আই, এটা হলো তার সামেশন। তাহলে 22.5, 322.5 ডিভাইডেড বাই এন। এন এর মান কত? 27। তাহলে দেখো ক্যালকুলেটর দিয়ে কত হয়। 22.5 ভাগ 27। তাহলে আমরা পেলাম 11.94। 11.94। এই হলো আমাদের অ্যারিথমেটিক মিন, একটি অ্যান্সার। এরপরে আসো জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিনের সংজ্ঞা এনটি লন অফ, ওই যে সামেশন অফ এফ আই লন এক্স আই বাই এন। তাহলে এনটি লন অফ, এই ভ্যালুটা কত? এফ আই লন এক্স আই 62.985 ডিভাইডেড বাই 27, রাইট? তাহলে এন্টিলন ক্যালকুলেটরে চাপ দিবা। এন্টিলন হলো যে লন বাটনের চাপ দেওয়ার আগে শিফটে দিয়ে নিতে হবে, শিফট দিয়ে লন দিলে এন্টিলন দেওয়ার পরে তুমি এখন, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি একটু ক্লাসে আছি স্যার। হ্যাঁ ক্লাসে আছি। জি স্যার। না স্যার, না না, কথা হয়েছে, কম দিতে বলেনি। জি স্যার, জি স্যার, জি স্যার, ঠিক আছে। জি, জি স্যার, ঠিক আছে স্যার, ওকে স্যার, ওকে স্যার। স্যার, জি, জি বলো। স্যার শিফট বাটন চাপ দিয়ে লন চাপলে যে ই আসে এটা কি হচ্ছে এন্টি লন? ইয়েস, তার ই যেটা আছে সেটি অ্যান্টিলন। তাহলে আমরা 62.985, 985 ভাগ কত, 27 কমপ্লিট করলাম। এবং আমরা দেখতে পেয়েছি অ্যান্টিলন নেওয়ার পরে যে রেজাল্ট সেটা 10 দশমিক, আমি পেয়েছি 10.306, অর্থাৎ 31, 2 ডিজিট। তাহলে জিওমেট্রিক মিন পেলাম 10.3। অ্যারিথমেটিক মিন পেয়েছি 11.94। খেয়াল করে দেখো, আমাদের এই দুটা ফাংশনের কাজ শেষ। এখন এটা আমি মুছে দিব। তো মুছে দিলাম, মুছে দিয়ে আমরা এটাও মুছে দিই, এটা আমার লাগবে না, আমার এদিকে এক্সটেন্ড করব। এখন আমাদের মিডিয়ান বের করতে হবে। মিডিয়ান বের করতে হলে এই ফর্মুলাটা লাগবে। এই ফর্মুলাটার অনেক কিছু বলেছি, যেমন আই এর মান হলো 5। স্যার 5 কি জিনিস? এই যে ইন্টারভ্যাল 0 থেকে 5, 5 থেকে 10, এই হলো আই। ওটা যদি স্যার বেশি থাকে তাহলে বেশি, তবে থাকবে না।
এটাই থাকবে, যেহেতু অল্প পড়াচ্ছি এটাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। আর যেখানে চেঞ্জ হবে সেটা তো বলেছি, ডাটাটা একটু দুইয়ের জায়গায় তিন হবে, এটা সমস্যা হবে না। তাহলে এখন আমরা বের করব হিয়ার আই সমান 5 ফিক্সড, বুঝে গেলাম আই। এখন n/2 সমান কত? n/2 সমান 27/2, তাহলে 13.5, 13.5 অথবা 14th টার্ম। এই 14th টার্ম কোনটা? প্রথম ইন্টারভেলে তিনটা পদ আছে, টার্ম আছে, পরেরটাতে আছে 10টা, তিনের সাথে এই 7 যোগ হয়ে 10 হয়েছে, পরেরটা আছে 19টা, অর্থাৎ এই জায়গায় 14তম পদ আছে। এই জায়গায় যেহেতু 14তম পদ আছে, তাই এই ইন্টারভেলটাকে বলা হচ্ছে মিডিয়ান ক্লাসের ক্লাস ইন্টারভেল। হ্যাঁ, অর্থাৎ 14th টার্ম লাইজ বিটুইন, লাইজ ইন দ্য ইন্টারভেল, লাইজ ইন দ্য ইন্টারভেল। ইন্টারভেল কত? 10 থেকে 15, অর্থাৎ 14th টার্ম 13.5 মানে এক বাড়িয়ে 14th 14তম পদ এই ইন্টারভেলে অবস্থিত। সুতরাং এল এর মান হবে, এল এর মান হবে 10। এই ইন্টারভেলের সর্বনিম্ন সীমা হলো এল, এল এর মান 10 পেয়ে গেলাম। আর ওই ইন্টারভেলের এফ, এটা হবে এফ, এফ কত? 9। এই ইন্টারভেল বরাবর যে ফ্রিকোয়েন্সি সেটা এফ, এন্ড সিএফ হবে, সিএফ হবে ওই ইন্টারভেলের আগের ক্লাসের কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। সিএফ কত হলো তাহলে? 10। এইটা আমাদের মনে না রাখতে পারলে আমরা কিন্তু পারবো না। খেয়াল করে দেখো, আই পাস পেরে গেলাম, এল বের করতে হয়েছে অঙ্ক করে, n/2 এততম পদ কোন ঘরে অবস্থিত গণে দেখতে হবে। তাহলে এল পেয়ে গেলাম, এফ পেয়ে গেলাম ওই ঘরের ফ্রিকোয়েন্সি, আর সিএফ হলো তার আগের ঘর পর্যন্ত টোটাল কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। এটা যদি তুমি ধরতে পারো তোমার অঙ্ক শেষ। তাহলে হয়ে গেল, সবই তো পেরে গেলাম। সুতরাং মিডিয়ান কত আসে? সুতরাং মিডিয়ান সমান 10 প্লাস n/2, এন কত? এন তো 27, 27/2 মাইনাস সিএফ, সিএফ কত? 10, এফ হলো 9 ইন্টু 5, এটা গুণ আকারে দিয়ে দিই, কোনো সমস্যা নেই। তাহলে কত হয় দেখো, 10 যোগ তোমার আসতেছে 27/2, 27/13.5, 13.5 থেকে আমরা 13.5 থেকে বাদ দিব কত? 10, না? 10 বাদ দিব, আর তার সাথে আমরা গুণ করব 5/9, 5/9। হ্যাঁ, তাহলে আমরা কি পেলাম? 11.94, ইয়েস, 11.94। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ক্লাসে। ও, হ্যাঁ, ও, আচ্ছা। তামিন বাজার থেকে তোমরা প্রয়োজনে না পারলে সিএনজি দিয়ে ইয়াতে চলে আসো, কি বলে, মির, গাড়ি না পাইলে কি করবা? তোমাদের শিক্ষকদেরকে জিজ্ঞেস করো কিভাবে ওইখান থেকে গাড়ি পাবা না আমিন বাজার থেকে। গাবতলি, গাবতলিতে চলে আসো, গাবতলিতে, গাবতলি থেকে পাবা। হুম, হুম, ওকে, ওকে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা মিডিয়ান বের করেছি 11.94। তা মিডিয়ানের পরে
আমাদের এখন মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান এটা বের করতে হবে। এটা বের করতে হলে এরকম একটা ডেটা লাগবে। তো এই ডাটার জন্য আমরা জায়গা যেহেতু রেখেছি, এইটা করব এফআই। তারপরে হলো, আমার মনে হয় আমি এই সংজ্ঞায় একটু ভুল করেছি, একটু দেখে নিই এখানে। হ্যাঁ, এই সংজ্ঞায় সামান্য একটা ব্রেকেট ভুল করেছি। ব্রেকেট হলো এই জায়গায় ফার্স্ট ব্রেকেট হবে না, এটা মডিউলাস হবে। ঠিক করে নাও সবাই, মডুলাস আর ফার্স্ট ব্র্যাকেট এক না। কারণ ব্র্যাকেট থাকলে নেগেটিভ, থাকলে নেগেটিভ, কিন্তু মডুলাস থাকলে নেগেটিভ, থাকলে পজিটিভ। এই জায়গায় আমি মিস্টেক করেছিলাম। তাহলে এখন আমাদের এই তথ্যটা লাগবে, সেটা কি? এফআই ইন্টু এক্সআই মাইনাস মিডিয়ান মডিউলাস। আমরা এইটার তথ্যটা তৈরি করব। তাহলে প্রথম দেখো তো এফআই কত? এফআই হলো 3। 3 ইন্টু এটা কত? এক্সআই। এক্সআই কত? 2.5। 2.5 মাইনাস এমই। এমই কত? 11.94। ঠিক আছে, দিলাম। তাহলে এইটার গুণফল কত আসছে? এটার মডুলাস নিতে হবে। আমার এখানে নেগেটিভ দেখাচ্ছে, কিন্তু নেগেটিভ বসানো যাবে না। এটা রেজাল্ট হবে 28.32। নেগেটিভ মান আসলে নেগেটিভটা বাদ দিয়ে বাকিটা লিখে দিব? ইয়েস, কারণ মডুলাস আছে। একইভাবে তুমি এটাতেও বসাবে, এটাতেও বসাবে, এটাতে বসাবে, এটাতে বসিয়ে একটা রেজাল্ট করবে। তাহলে আমরা যদি রেজাল্ট করি দেখি কত আসে টোটাল। মডুলাস দাও। তাহলে প্রথমটা পেলাম, ক্যালকুলেশন করো। মোবাইল, মোবাইল অথবা ইয়েতে। পরেরটাতে কত আসে? পরেরটা হলো তোমার এফআই। এফআই কত? 7। 7 ইন্টু, আচ্ছা আমি মডুলাস দিয়ে একবারে করে নিচ্ছি, তাহলে এক টানে সব হয়ে যাবে। প্রথম হলো 3। 3, স্যার ওইটা যদি আমরা যোগ করে করি না স্যার, যোগ করলে তো হবে না, মডুলাস আলাদা আসবে না আলাদা তো। কত? আলাদা 3, আলাদা। হ্যাঁ। 3 ইন্টু এক্সআই। এক্সআই কত? 2.5। 2.5 মাইনাস 11 মডুলাস চিহ্ন মোবাইলে আছে, দেখে নিও। 94। শিফট দিয়ে এই হাইপারে ক্লিক করলে মডুলাস আছে, দেখিও। স্যার আমার এটা তো ই ক্যালকুলেট ক্যালকুলেটর ডাউনলোড করে নিবে না? ইয়া ক্যালকুলেটর, আমারও তো মোবাইল ক্যালকুলেটর ওইখানে আছে। আচ্ছা সামনে। এরপরে হলো প্লাস তোমার। স্যার মডুলাস চিহ্ন না দিয়ে উত্তরটা আসলে উত্তরটা হ্যাঁ, তোমরা উত্তর আসলে নেগেটিভ পজিটিভ করে নিতে পারো, আমি একবারে দিচ্ছি। তারপরে 7। 7 এর পরে মডুলাস। 7 ইন্টু মডুলাস অফ 7.5 এক্সআই মাইনাস 7.5 মাইনাস 11.94 মডুলাস শেষ। প্লাস 7 এর পরে হলো 9। তাহলে 9, তারপরে মডুলাস অফ, মডুলাস অফ 9 এর পরে হলো 12.5। 12.5 বিয়োগ 11.94। হ্যাঁ, 11.94 মডুলাস শেষ। প্লাস 9 এর পরে হলো 6। 6 এর পরে মডুলাস অফ 17.5 বিয়োগ 11.94। তারপরে প্লাস 2 ইন্টু মডুলাস অফ 22.5 বিয়োগ 11.94। ব্র্যাকেট কমপ্লিট করলাম। এই সবগুলি যোগ করলে আমরা এখানে যে রেজাল্ট পেয়েছি সেটি হলো 118.92। 118.92 আমরা পাইলাম। তাহলে পাওয়ার পরে এখন আমরা কি বের করতে পারি? সুতরাং মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান সংজ্ঞা অনুযায়ী রেজাল্টটা হলো 118.92 ডিভাইডেড বাই এন। এন কত? 27। তাহলে ভাগ 27। তাহলে 118.92 ভাগ 27, তাহলে 4.4 আসে। আমরা পেলাম 4.4। 404। আচ্ছা 4.4 দিলাম, কোনো সমস্যা নাই। এখন ওই যে আরেকটা ফর্মুলা সেটা, সুতরাং
কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান, সেটা কি মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান ডিভাইডেড বাই মিডিয়ান, অর্থাৎ 4.4 বাই 11.94। একটু শ্রম দিতে হবে, জি স্যার। শ্রম না দিলে নাম্বার আসবে না। আমি তো অঙ্ক বলে দিলাম, আমি প্রশ্ন দেখে পড়াচ্ছি, শুধু ডাটাগুলো একটু ঘুরিয়ে দিচ্ছি। তাহলে কত হলো? 4.4 ভাগ 11.94, 0.369, 0.369, অথবা তুমি 37 দিতে পারো, কোনো সমস্যা নাই। 37.37। তাহলে তোমার 5টা ফর্মুলা আমাদের শেখা লাগছে: অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, তারপরে মিডিয়ান, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান, এবং এটা হলো মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান, ফাইনাল হলো কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান। এইভাবে একটা টেবিল করে পুরো অঙ্কটা আমি করে দেখিয়েছি, আরো সুন্দর করে তোমাদের ভিডিওতে কিন্তু করে দেওয়া আছে। তবে অঙ্ক এটাই আসছে, এই তথ্যগুলি আসছে, তুমি যত ভালো প্র্যাকটিস করবে তত মেলাতে পারবে। ঠিক আছে, এতক্ষণ আমরা একটা স্যার, জি বলো। আইটা হচ্ছে কি স্যার, একটু বলেন তো, এটা আমি মিস্টেক করেছি, বুঝতে পারছি কোনটা? না। আই ইকুয়াল টু যে 5 ধরেছেন স্যার, হ্যাঁ। আই হলো ক্লাস জি জি। ইন্টারভেল। এই যে দেখো, 0 থেকে 5, 5 থেকে 10, 10 ও থেকে আচ্ছা স্যার, 15, ঠিক আছে স্যার, ওই হ্যাঁ বুঝতে ইন্টারভেলটা পেরেছি। হলো আই। আশা ওকে করি স্যার। বুঝতে পেরেছো। আমরা এতক্ষণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, আর এবং এটাই পরীক্ষায় আসবে, মনে রাখিও, প্র্যাকটিস করবে। আমি তোমাকে এটার মতো আরেকটা অঙ্ক দিয়ে দিব, ঠিক ডাটাগুলি একটু পরিবর্তন করে, যেন তুমি করতে পারো। দেখবা ইয়ার তো দেওয়া আছে। 5টা তো আমরা কনফার্মই রাখতেছি, আই সমান 5ই হবে। হ্যাঁ, এবার আসো আমাদের দ্বিতীয় অঙ্ক। আমাদের প্রথম সেটের 10 নাম্বার কিন্তু শেষ, জি স্যার। অর্থাৎ 3টা ডেফিনিশন আর এই অঙ্কটা মিলে 10 নাম্বার। জি স্যার। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। তুমি যদি ভালো করে মনে না রাখতে পারো, ওই নকল করার চেষ্টা করো, না স্যার, তাহলে এটা নকল কিন্তু, করা লাগবে না স্যার। নকল করলে কিন্তু তুমি অঙ্ক মিলাইতে পারবে না। এটা 100-এ 100, তোমার ব্রেন কাজ করবে না। জি স্যার। তুমি যেহেতু একটা অঙ্ক করবে, ভালোভাবে প্র্যাকটিস করে আগে আমার গ্রুপে জমা দিবে। ওকে। ওই প্র্যাকটিস শিট গুলো আমি, যার যত ভালো হবে সেইগুলি থেকে আমি তোমাদের ইভালুয়েশন করব। ওকে। অর্থাৎ তুমি ভালো প্র্যাকটিস করেছো, তোমাকে আমি বেশি নাম্বার দিব। ঠিক আছে? আমাকে এবং দেখবা যে সেই নাম্বারগুলো তোমার মিডের নাম্বারের সাথে মিলে যাবে। ওকে স্যার। তুমি কিন্তু কখনই ভালো প্র্যাকটিস না করলে ভালো রেজাল্ট করতে পারবে না। আমার প্রথম সেট শেষ। জি স্যার। হ্যাঁ, এর মধ্যে দেখতে পাইছো অনেক ফোন আসতেছিল বারবার, আমি পেন্ডিং রাখছি। দ্বিতীয় প্রশ্ন, আমি একটু প্রশ্নটা দেখে নেই। দ্বিতীয় প্রশ্নটা হলো আহ এই টাইপের একটা অঙ্ক আছে। টেবিল, সেকেন্ড কোশ্চেনে কি ডেফিনেশন টাইপের কোনো ইয়া থাকবে? না ডেফিনিশন দেইনি, তবে একটাই থাকবে। অঙ্ক করতে গিয়ে যা দরকার সেগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। হুম। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নে ডেফিনিশন নাই। আচ্ছা, এরকম একটা টেবিল আছে, টেবিলের মধ্যে দেওয়া আছে তোমার প্রথমে মান্থলি স্যালারি, আমি সংক্ষেপে লিখছি। স্যালারি দেওয়া আছে 1000 টাকায় কিলোতে। প্রশ্নটা এরকম যে একটা কোম্পানির স্যালারি স্ট্রাকচার দেওয়া আছে 1 2 3 4 5, 5টা ইন্টারভিউ দেওয়া হচ্ছে। যে মনে করো যা আছে তাই দিচ্ছি, কোম্পানি 10,000 থেকে 20,000 পর্যন্ত, 20,000 থেকে 30,000, 30 থেকে 40, 40,000 থেকে 50,000, আর 50,000 থেকে 60,000। এর অর্থ হলো একটা কোম্পানিতে সর্বনিম্ন বেতন আছে 10,000, সর্বোচ্চ বেতন আছে 60,000 টাকা। আচ্ছা, ভালো কথা। ওই কোম্পানির স্যালারি স্ট্রাকচারটা এরকম, তবে কোম্পানির আছে, মনে করো স্টেশন আছে 2টা, অর্থাৎ একটা মনে করো ঢাকা, একটা চিটাগং। তাদের কোম্পানি স্ট্রাকচার এটা। তো দুই স্টেশনের, অর্থাৎ একই কোম্পানির 2 স্টেশনের স্যালারি গুলি কিন্তু
ম্যান পাওয়ার ডিফারেন্ট হয়ে থাকে, তাই না? জি কোনো স্যার। কোনো স্টেশনে কম নেয়, কোনো স্টেশনে বেশি। বেশি নেয়, ইত্যাদি ইত্যাদি। তো এখন নাম্বার অফ ওয়ার্কার্স, ধরো এটা হলো ওয়ার্কার্স প্রথম স্টেশনে, ধরো এটা হলো এ স্টেশন, এটা বি স্টেশন, একটা ঢাকা একটা চট্টগ্রামে। প্রথম স্টেশনে ধরো 10,000 থেকে 20,000 টাকার স্যালারির এমপ্লয়ি আছে, মনে করো যে কথার কথা 30 জন। আর চট্টগ্রামে এই রেঞ্জে মনে করো আছে 25 জন, থাকতেই পারে লোয়ার ক্লাস মেসেঞ্জার টাইপের। এরপরে দ্বিতীয় রেঞ্জে জুনিয়র অফিসার হিসেবে মনে করো এখানে আছে 15 জন, আর এখানে আছে মনে করো 20 জন। একইভাবে একটু বাড়তেছে, এখানে কমতেছে, এরকমই হয়, তাই না? ধরো আমি এগুলি র্যান্ডম লিখছি। এখানে মনে করো যে কথার কথা 3 জন, এখানে তবে ধরো 10 জন, একটু ডিফারেন্ট হয়ে গেল। এখানে মনে করো আছে সাপোজ 5 জন, এখানে আছে 8 জন। এটা আমি র্যান্ডম নিয়েছি তোমাদের বোঝার জন্য। এই ডাটাগুলি চেঞ্জ হবে, স্যালারিটা এটাই দিয়ে দিলাম, ডাটাটা একটু চেঞ্জ হবে। এবার প্রশ্ন করেছি কি, যে দুইটা স্টেশন আছে, একটা স্টেশন এ একটা স্টেশন বি, বি। তাদের স্যালারি স্ট্রাকচারের মধ্যে কোন স্টেশনে তাদের স্যালারি স্ট্রাকচারটা মোর কনভিনিয়েন্ট, অর্থাৎ স্যাটিসফ্যাকশনটা কার বেশি, এই এমপ্লয়ীদের না এই এমপ্লয়ীদের, এটা অ্যানালাইসিস করে বলতে হবে। আচ্ছা, এখন হুইচ পাওয়ার স্টেশন হ্যাজ মোর কনসিস্টেন্ট ওয়েজ স্ট্রাকচার, অর্থাৎ স্যালারি স্ট্রাকচার একই কোম্পানির দুইটা জায়গায় দুই রকম স্যালারি দিচ্ছে, ম্যান পাওয়ার গুলো এরকম। এখন প্রশ্ন করছে কোন ম্যান পাওয়াররা খুশি, তাহলে এইটার প্রশ্নটা হলো হুইচ স্টেশন হ্যাজ এ মোর কনসিস্টেন্ট, হুইচ স্টেশন, আমি স্টেশন হিসাবে দিচ্ছি, হুইচ স্টেশন হ্যাজ এ মোর কনসিস্টেন্ট, মোর মোর কনসিস্টেন্ট ওয়েজ স্ট্রাকচার, ওয়েজ স্ট্রাকচার, অর্থাৎ কার স্যালারি স্ট্রাকচারটা ভালো, এ স্টেশনের না বি স্টেশনের, এটা আমাদের বের করতে হবে। আমি পড়িয়েছিলাম, আবার একটু থিওরি আলোচনা করি। একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাটা হলো সিভি। এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। আমি প্রশ্নের পরে কিন্তু থিওরি আলোচনা করতেছি, অঙ্ক শুরু করি নাই। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, সিভি, যে কোম্পানির যত কম তাদের স্যাটিসফ্যাকশন তত বেশি, উল্টা। কারণ সংজ্ঞাটা কি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, অর্থাৎ ভেরিয়েশনটা যত কম, অর্থাৎ জুনিয়র সিনিয়রের মধ্যে স্যালারি যা কাছাকাছি আছে তারা খুশি থাকে, সিনিয়র অনেক বেশি স্যালারি পাইলে জুনিয়রদের মন খারাপ হয়, তাই না? সত্যি। সেই জন্য সিবি যার যে কোম্পানির সিবিটা কম হবে সেই কোম্পানির এমপ্লয়িরা সন্তুষ্ট, তাদের স্যালারি স্ট্রাকচারটা ভালো। কথা বোঝা গেছে? এখন সিবি কিভাবে বের করে, অর্থাৎ লোয়ার সিবি ইন্ডিকেটস দা কনসিস্টেন্ট, অর্থাৎ মোর কনসিস্টেন্ট স্যালারি স্ট্রাকচার, লোয়ার সিবি, এটা মনে রাখতে হবে। অর্থাৎ দুইটা কোম্পানির সিবি বের করব, যার সিবি কম ওই কোম্পানিটার স্যালারি স্ট্রাকচারটা ভালো, এটা হলো কথা। এবার সিবি সংজ্ঞাটা কি, এবার আসো, সিবি হলো সিগমা বাই এক্স বার ইন্টু 100%, সিগমা বাই এক্স বার ইন্টু 100%। এক্স বার কি? অ্যারিথমেটিক মিন, যা আমরা এর আগে করেছি। হ্যাঁ, মানে এক্স বার যেই কথা, অ্যারিথমেটিক মিন একই কথা, ঠিক আছে? হোয়াট ইজ সিগমা? সিগমা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে সিগমাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন।
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর এটার সংজ্ঞাটা হলো স্কোয়ার রুট অফ সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন। এই এই হলো সিগমা। আর এক্স বার তো আমরা করতে পারি, এক্স বার কতক্ষণ আগে করলাম। তার মানে এই অঙ্কটা করতে আমাদের দুইটা ফর্মুলা লাগবে, তিনটা ফর্মুলা। একটা হলো সিভি, আর সিভি বের করতে সিগমা বাই এক্স বার। তাই এক্স বার বের করা তো আমরা আগে জানি, আর সিগমা বের করতে হবে এই রিলেশন দিয়ে। তাহলে আমাদের এই অঙ্কটা আমরা করতে পারবো। চলো, এই অঙ্কটা করার যে ফর্মুলা সেটা আমরা আলোচনা অলরেডি করেছি। ফর্মুলাগুলির সাপেক্ষে আমরা অঙ্কটা করি। এবার সলিউশন টেবিল করতে হবে। দুইটার জন্য আমরা ছোট ছোট টেবিল করে করব সহজে। যে এখানে আছে স্যালারি, স্যালারি স্ট্রাকচারটা কত করে, 10 থেকে 20, না 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 এবং 50 থেকে 60 স্যালারি স্ট্রাকচার। এবার মিড ভ্যালু, মিড ভ্যালু এক্সআই, আসলে মিড ভ্যালু এক্সআই। হ্যাঁ, এখন এটা মূলত প্রথম তো, আচ্ছা আমি এক্স এ মানে এ কোম্পানিরটা ধরতেছি প্রথম, এই জন্য অথবা এক্সআই দিতে পারি। এক্স আই এ দিলে হচ্ছে। না, উপরে এ দিয়ে দিলাম, এ কোম্পানির জন্য কাজ করতেছি। ওকে স্যার। এক্সআই মিড ভ্যালু এক্সআই, তা মিড ভ্যালু কত, 15, 25, 35, 45, 55। সে ওইটা যোগ করে ভাগ করে দিতে হবে, তাই তো? হ্যাঁ, এফ, এফ আই কত, এফ আই দেওয়া আছে 30, 15, 15, 5, 5, 5টা একটু নিচে লিখি, 5, 3, 3, 5। 5। এখন আমাদের আরো টেবিল করতে হবে। প্রথমে আমরা এক্সআই এফআই এক্সআই করব। এফআই এক্সআই উল্টা লিখছি, এফআই এক্সআই। প্রথমে এফআই এক্সআই, তো এফআই এক্সআই করব। এটা কিছুক্ষণ আগে করেছি, করো। এফআই এক্সআই এটা হলো 300, না 15, 30, 300, 25 আর 15 করো। এটা করো, একটু আমাকে হেল্প করো। তোমরাও বলতে পারো ওই ওই প্রান্ত থেকে। 375। 300 যোগ 375, না যোগ 5 × 35 যোগ 3 × 45, 3 × 45 যোগ 5, যোগ করে দিয়ে দিতে। 5 × 55, 5 × 55। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আসছে 1260। ঠিক আছে, জি স্যার। তাহলে আমরা কি বের করতে পারি, এক্স বার সামেশন অফ এফ আই এক্স আই বাই এন। এন কত, এন হলো এটা যোগ করলে কত হয়, এন 45, 50, 55, 58, 58, এন এর মান 58। তাহলে এফ আই এক্স আই হলো 1260, 1260 আর 58। তাহলে আমরা কি পেলাম, 1260 ভাগ 58। তাহলে 1260 ভাগ 58, 22.9, 22.9। এটা হাজারে, অর্থাৎ 22,900 হলো প্রথম কোম্পানির এক্স বার অফ এ। অর্থাৎ এ কোম্পানির এক্স বার বের করলাম, জি স্যার। 22.9 হাজার, প্রায় 23,000 টাকা গড়ে বেতন পায় প্রথম কোম্পানি। এটা আমাদের
স্যার প্রথম FI XI এটা বের করেছেন, 30 এ 15 গুণ করতে হবে না স্যার? হ্যাঁ, তাহলে তো 30 450 আছে। ও 450 হয়। জি স্যার, হিসেব তাহলে করলে ভুল আসে স্যার হয়েছে, ভুল হয়েছে। 1310 আসবে স্যার, টোটাল। 1310, থ্যাংক ইউ, জি স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, 1310 জি স্যার। ভাগ 55, তাহলে আসতেছে 23.82। থ্যাংক ইউ, 23.82। ভুল করেছিলাম, থ্যাংক ইউ। আচ্ছা, এই হলো। এখন আমাদের এইটা বের করতে হবে। তা এটার জন্য চার্ট করো। চার্টটা কি? FI ইন্টু XI মাইনাস এক্স বার। এক্স বার কত? 23, 23.82। এই, এটা আমাদের এখন বের করতে হবে। তাহলে প্রথমটা কত হয়? একটা দেখায়, বাকিগুলি তোমরা করবে। FI কত? 15। 15 ইন্টু দুই, সরি, FI হলো 30, ভুল করছি। 30 ইন্টু, হ্যাঁ, এটা স্কোয়ার আছে কিন্তু আবার। FI XI স্যার মাইনাস এক্স বার স্যার স্কোয়ার। এটা 22.58 হবে স্যার, 23.82 না। তুমি না বলছো 1310? 1310 ভাগ 58 দিলে স্যার 22.58 আসে স্যার। 1310 বলছো না? জি জি জি। তাহলে 1310 ভাগ 58। ও, জি 22.56। জি স্যার। 22.59 ধরি। ওকে স্যার। 22.59, 22.59। তাহলে এটাও হবে 22.59, 59, এবং এটা স্কোয়ার দিতে হবে। তাহলে প্রথম ডাটাটা আমরা ঠিকঠাক মতো করবো এখন। তাহলে কিভাবে? এফআই হলো 30, ব্রেকেট, এক্সআই, এক্সআই হলো 15 মাইনাস 22.59, ব্রেকেট শেষ। তারপরে দিব স্কোয়ার। দেওয়ার পরে প্রথম ভ্যালুটা আসছে আমার 17, 28.24। এরপরে যোগ, এরপর হলো 15 ইন্টু, এটা হলো 25, 25 মাইনাস 22, 22.59 হোল স্কোয়ার প্লাস, এরপরের ফ্রিকোয়েন্সি কত? 15-এর পরে 5, জি এফআই স্যার। 5 ইন্টু বিপরীতে 35 বিয়োগ 22.59 স্কোয়ার, তারপরে 3, 3 ইন্টু 45 বিয়োগ 22.59 স্কোয়ার প্লাস 5 ইন্টু 55 বিয়োগ 22.59 স্কোয়ার। আমরা এই সবগুলি হিসাব নিকাশ করে একটা রেজাল্ট পাইছি। এই রেজাল্টটা হলো 9344.1। ডেসিমেলের পরে এক গণ নিলাম, সমস্যা নেই, 9344। আচ্ছা, এটা পাইলাম FI ইন্টু XI মাইনাস 22.59 হোল স্কোয়ারের মান। আচ্ছা, এখন আমাদের তাহলে সিগমাটা কত হয়? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি উপরে করতেছি প্রথমটার জন্য সিগমা। সুতরাং সিগমা এ, সিগমা এর ফর্মুলা, হ্যাঁ, সামেশন অফ FI ইন্টু XI মাইনাস এক্স বার বার অফ এ হোল স্কোয়ার বাই এন। ডিভাইডেড এন। হ্যাঁ, তাহলে এই রেজাল্ট আসছে 9344, 9344.8 ডিভাইডেড বাই এন। এন কত? 58। কত হয়? ক্যালকুলেটর, ক্যালকুলেটরের কোনো বিকল্প নাই। 9344.1 ভাগ 58, আমরা পেয়েছি 12.67, 12.69।
12.69। এই হলো সিগমা এ। সুতরাং সিভিএ, সিভিএ কত হবে? সিভিএ হবে সিগমা এ ডিভাইডেড বাই এক্স বার এ ইন্টু 100% অ্যাকর্ডিং টু ডেফিনিশন। সিবি এর সংজ্ঞা হলো সিগমা বাই এক্স বার ইন্টু 100%। তাহলে সিগমা এ বাই এক্স বার এ ইন্টু 100%, তাহলে কত হলো? সিগমা এ 12.69 ডিভাইডেড বাই এক্স বার, এক্স বার কত? 22.59 ইন্টু 100%। তাহলে রেজাল্ট কত হলো দেখো, 12.69 ভাগ 22.59, আমরা পেলাম 56.1 বা 2%। এই হলো সিভিএ। আমরা কি বুঝতে পেরেছি? এটা অর্ধেক অঙ্কটা। আমাকে এখন বের করতে হবে সিবিবি। তাহলে অনুরূপভাবে তুমি বের করবে সিবিবি। তাহলে সেটা বের করতে গেলে আরেকটা টেবিল করতে হবে। তাহলে টেবিলে অনেক কিছু চেঞ্জ করা লাগবে। প্রথমে টেবিলের নাম দেবে এটা বি টেবিল। তারপরে স্যালারি স্ট্রাকচার ঠিক আছে, কিন্তু ফ্রিকোয়েন্সি ঠিক, মিড ভ্যালু ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ঠিক নাই। এই ফ্রিকোয়েন্সি কত? 25, 20, 8, 10, 8 এখানে। তাহলে এটা যোগ করো, এবার এটা ক্যালকুলেশন করো। এই সবগুলি ক্যালকুলেশন করে তোমাকে বের করতে হবে কে? সিবিবি। তাহলে করো, দেখো, কাজ করতে হবে। কাজ ছাড়া কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। কাজ, তাহলে 15 সব করে ফেলছো? এফআই, এফআই কত আসছে? 71। ভেরি গুড, সব চেঞ্জ হবে। এফআই 71। এখন 15 ইন্টু 25 প্লাস 25 ইন্টু 20, 25 ইন্টু 20 প্লাস 35 ইন্টু 8 প্লাস 45 ইন্টু 10 প্লাস 55 ইন্টু 8। তাহলে আমরা এখানে এইটা পেয়েছি তোমার 2045। তাহলে এক্স বার কত হয়? এটা কত? এটা এন ঠিকই আছে, এটা হবে 71। আর এটা হলো 2045। তাহলে কত হলো? 2045-কে ভাগ দিব 71 দিয়ে, এটা আসে 28.8। এদের এভারেজ স্যালারি দ্বিতীয় কোম্পানির বেশি দেখা যাচ্ছে। এভারেজ স্যালারি দ্বিতীয় কোম্পানির বেশি, কারণ আমার আগেরটার স্যালারি ছিল 22,590 টাকা, ওর হলো 28,800 টাকা। এখন এবার আসো, সিবি বের করতে হলে আমাদের এটা লাগবে। তাহলে এটা কত? 28,000, 28.8। তাহলে এটা করো, কত হয় বের করো। এফআই 25 ইন্টু 15 বিয়োগ 28,800 হোল স্কোয়ার প্লাস 20 ইন্টু 25 বিয়োগ 28,800 হোল স্কোয়ার প্লাস 8 ইন্টু 35 বিয়োগ 28,800 হোল স্কোয়ার প্লাস 10 ইন্টু 45 বিয়োগ 28,800 হোল স্কোয়ার প্লাস 8 ইন্টু 55 বিয়োগ 28,800 হোল স্কোয়ার। এগুলি আমি দ্রুত করলাম সময় স্বল্পতার কারণে। এটা রেজাল্ট আসছে 13,443.24। হ্যাঁ, এখন আমরা সিবি যদি বের করি, সরি,
সিগমা বি, এটা তাহলে বি হবে, এবং এটা হবে 71, আর এটা হবে তোমার 13,472, 473.24। তাহলে কত হলো ভাগ 71? তাহলে স্কোয়ার রুট অফ অ্যান্সার এটা হচ্ছে 13.77, 13.77। তাহলে সিভি কত? সিভিবি, সিগমা বি ডিভাইডেড বাই এক্স বার বি, সিগমা বি 13.77 সাত সাত বাই 28.8। 8 তাহলে 13.77 ভাগ 28.8। 0.47 স্যার। 13.77 28.8। জিরো এখন দশমিক এই ফোর রেজাল্ট সেভেন পেলাম 47.8%। একটু জি কম। স্যার। তাহলে সিবি অফ বি হলো 47.8%, আর একটা পেয়েছিলাম 56%। জি স্যার। তা সিবি কার বেশি? স্যার বিটা কম, বি এরটা কম, আর তাই জি আমাদের অ্যান্সার হবে যে মোর কনসিস্টেন্ট স্যালারি স্ট্রাকচার স্যার হলো ই বি। দেখলে তো বোঝা যায় মানে স্যার ওই যে এক্স না এক্স বার দেখলে বোঝা যায় না, স্যার। এক্স বার দেখলে বোঝা গেলেও ঠিক স্যার। অনেক সময় ক্যালকুলেশনে মিলে না। যদি মনে করো তোমার এখানে কথার কথা শেষ রেঞ্জে অনেক ব্যক্তির অনেক টাকা দিয়ে রাখছে পরিবারতন্ত্র, জি এখানে স্যার। 20 জন বসাই দিল বেশি টাকা, জি আর স্যার। এখানে কমিয়ে দিল, তাহলে এভারেজ তো বেড়ে গেল। জি স্যার। তাহলে কিন্তু লোয়ার ক্লাস এমপ্লয়িরা স্যাটিসফাইড না, যে বড় বড় বসেরা কখনো আসে না, শুধু বড় বড় স্যালারি তোলে। জি স্যার। কিন্তু এইখানে এই অঙ্কে এরকমটা হয়নি। এই অঙ্কে সবার স্যালারি যেহেতু রেঞ্জটা মোটামুটি ভালো, তাই দ্বিতীয়টার স্যালারি স্ট্রাকচার ভালো, এটি আমরা প্রমাণ করেছি। এখানে আছে 5 নাম্বার। তোমরা আজকে হলো বুধবার, আগামীকাল আগামীকাল তোমরা এই দুইটা অঙ্ক করাইছি না, এই তোমরা যারা আছো এই দুইটা অঙ্ক আমাকে জমা দিবে। জমা দেওয়ার পরে আমি চতুর্থ অঙ্কটা করাবো, আজকে আর করাচ্ছি না। কালকে কখন করবেন? কালকে তোমরা দুপুরের পরে আমি করাবো স্যার আমার অনলাইনে। পরীক্ষা আছে তো স্যার, রাত্রে একটু পড়তে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা আধা ঘন্টা লাগবে ওই অঙ্কটা দিতে। এই পর্যন্ত আজকে আমরা শেষ করছি, রেকর্ডিং পাঠিয়ে দিব। স্যার আমাদের পরীক্ষা তো জি 29 স্যার, তারিখে। নোটিফিকেশন দিয়ে দিন যে কখন ক্লাসটা হবে। যে যে আমি তোমরা জমা দিবে, সবাই জমা দিলে আমি পাঠিয়ে দিব। স্যার ওদের নাকি